Dear students, Assalamu alaikum. I hope you are fine by the grace of Almighty Allah. Dear students of HSC, welcome to the new class on Simple Complex Compound Part 2. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় থেকে তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি তোমাদের এর আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি ক্লাস নিয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, এর আগে আমরা চারটা রুলস আলোচনা করেছিলাম। আজকে রুলস 5 থেকে শুরু হবে। প্রথমেই আমরা যেই রুলসটা করব সেটি আরেকটা রুলসের সাথে যদি আমরা কম্পারেটিভলি করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এ কারণে দুইটা রুলস একই পেজে দেওয়া হলো। দেখো, রুল 5 and 6 কম্পারেটিভলি যদি পড়ি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো, রুল 5, প্রিন্সিপাল ক্লজ প্লাস 2 ইন অর্ডার টু দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমাদের সিম্পলে থাকবে প্রিন্সিপাল ক্লজ প্লাস 2 অথবা ইন অর্ডার টু প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এই 2 এবং ইন অর্ডার টু দ্বারা আমাদের উদ্দেশ্য বোঝাবে। সেক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স করব তখন প্রিন্সিপাল ক্লজ অংশ ঠিক থাকবে। 2 ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হবে, প্লাস সাবঅর্ডিনেট ক্লজ আমাদের তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে আমরা এই যে মেইন ভার্বের আগে একটা সাবজেক্ট নিতে হবে। এই সাবজেক্টটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টই বসবে অথবা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, প্লাস একটা ক্যান অথবা কুড নিতে হবে টেন্স অনুযায়ী। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নেব, প্রিন্সিপাল ক্লজ যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা কুড নেব। ভার্বের বেস ফর্ম বসে যাবে। এক্ষেত্রে কম্পাউন্ডে আমাদের কোঅর্ডিনেট ক্লজ দুটো ঠিক থাকবে, মাঝখানে এন্ড বসবে। আবার একইভাবে রুল 6, প্রিন্সিপাল ক্লজ প্লাস 2 অ্যাডজেক্টিভ 2 এই ফর্মে যদি থাকে আমাদের প্রিন্সিপাল ক্লজ ঠিক থাকবে। 2 এর জায়গায় আমরা সো বসাবো, অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, আর 2 এর জায়গায় দ্যাট বসাবো, প্লাস সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে এই রুলসের সাথে এই রুলস অনেকটা মিল আছে। এখানে আমরা খেয়াল করো, আমরা সাবজেক্ট ক্যান অথবা কুড, এইখানে সাবজেক্ট ক্যান অথবা কুড ঠিক আছে, কিন্তু এই ফর্মটা নেগেটিভ হবে, অর্থাৎ ক্যানট অথবা কুড নট হবে। এখানে কম্পাউন্ড সেন্টেন্সে একটু পরিবর্তন আছে। এখানে আমাদের যে সো থাকবে আমরা সোর পরিবর্তে ভেরি অথবা গ্রেট নিব, আর এই দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড অথবা এন্ড সো নিব। উদাহরণগুলো দেখলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার মনে হবে। রুল 5 এর উদাহরণ, হি রিডস টু পাস। তাহলে আমাদের হি রিডস এই অংশটার প্রিন্সিপাল ক্লজ, হি রিডস টু এর জায়গায় সো দ্যাট, যেহেতু হি রিডস প্রেজেন্ট টেন্স ছিল এখানে আমাদের সাবজেক্ট এখানে হি নিলাম, রিডস প্রেজেন্ট টেন্সের কারণে আমরা নিলাম ক্যান, ভার্বের বেস ফর্ম। কম্পাউন্ডে আমাদের হি রিডস ঠিক থাকলো, শুধু সো দ্যাট এর জায়গায় আমরা একটা এন্ড নিলাম। একইভাবে রুল 6, the baby was too little to walk. Baby was too little to walk, little adjective, তাহলে the baby was ফার্স্ট টেন্স ছিল, এই টু এর পরিবর্তে সো, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, টু এর পরিবর্তে দ্যাট, the baby, এই কারণে এখানে আমাদের সাবজেক্ট নিতে হলো ইট, ওয়াজ থাকার কারণে নিতে হলো কুড, নেগেটিভ হবে বেস ফর্ম। আবার যখন কম্পাউন্ড করব, the baby was very little and so it could not walk.
আশা করি তোমরা বুঝে ফেলেছ যে রুল 5 এবং 6 যদি আমরা কম্পারেটিভলি পড়ি তাহলে আমাদের এই দুটো রুলস বোঝা একেবারে সহজ। রুল 7 টাইম বুঝাবে। দেখো সিম্পলে টাইমকে কিভাবে বুঝাবে, এট দ্য টাইম অফ, ডিউরিং, এট, ইন প্লাস টাইম। তাহলে হয় এট দ্য টাইম অফ থাকবে, না হয় ডিউরিং, এট, ইন প্লাস টাইম এরকম থাকবে, প্লাস প্রিন্সিপাল ক্লজ থাকবে। এক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স করব তখন এট দ্য টাইম অফ, ডিউরিং, এট, ইন প্লাস টাইম এর পরিবর্তে হয়েন হবে। হয়েনের পর সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে নিতে হবে আর প্লাস প্রিন্সিপাল ক্লজ থাকবে। যখন আমরা কম্পাউন্ডে যাব তখন কোঅর্ডিনেট ক্লজ এন্ড অথবা এন্ড দেন কোঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, in 1996 I was in Britain. in plus time, in 1996। এখন এই ক্ষেত্রে আমরা এই in হয়েন নিলাম, in এর পরিবর্তে হয়েন নিলাম। এরপরে আমাদের একটু এই অংশে খেয়াল করি, I was in Britain ফার্স্ট টেন্সে আছে। এখানে এই 1996 এর এখানে আমরা একটা ক্লজ বানিয়ে নিতে হবে, যেহেতু হয়েন দিলাম এখন সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো এখানে 1996 এর সাথে আই এর সাথে সম্পর্ক না, এই কারণে আমাদের একটা ইট নিতে হবে। এই পাশ ফার্স্ট টেন্স, এই কারণে এই পাশেও ফার্স্ট টেন্স করে নিতে হবে। তাহলে হয়েন ইট ওয়াজ 1996 আই ওয়াজ ইন ব্রিটেন। এরপরে আমরা এই যে এখানে কমা, দুইটা ক্লজের মাঝখানে কমা, এই কমার জায়গাটাতে দেখো এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের হয়েনের পরিবর্তে এখানে আমরা এন্ড অথবা এন্ড দেন দেওয়ার কথা। এরপরে হয়ে গেছে ইট ওয়াজ 1996 এন্ড দেন আই ওয়াজ ইন ব্রিটেন। এক্সাম্পল 7 রুলস, এক্সাম্পল রুল 7 এক্সাম্পল 2, at the time of raining we were in the room। at the time of এর পরিবর্তে আমরা নিলাম when, সাবজেক্ট ইট, ফার্স্ট টেন্স হওয়ার কারণে was raining, we were in the room, it was raining and then we were in the room। Rule 7 and example 3, at daylight he woke up। at daylight, তাহলে at এর পরিবর্তে আমরা হয় নিলাম। এখানে প্রিন্সিপাল ক্লজকে আমরা আগে পরে করতে পারি। এরপরে it was daylight, he woke up when it was daylight, it was daylight and then he woke up। আসলে আমরা রুল 8, রুল 8 দেখো, সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যাজ নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের আইএনজি অথবা সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল যখন নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে, স্ট্রাকচারটা হবে এরকম সিম্পলে। এরকম যদি হয় তখন কমপ্লেক্সে আমাদের সাবজেক্ট প্লাস এই যে এখানে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যাজ নন ফাইনাইট ভার্ব, এই জায়গাটাতে আমাদের একটা ক্লজ করতে হবে, যেটা হবে সাবজেক্টের সাথে পরে একটা রিলেটিভ প্রোনাউন দিতে হবে, সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন। এরপরে ভার্ব ফাইনাইট ভার্ব করে নিতে হবে, নন ফাইনাইট ভার্ব যেটা পাবো সেটাকে আমরা ফাইনাইট ভার্ব করে নিতে হবে। কম্পাউন্ডে কোঅর্ডিনেট ক্লজের পরে এন্ড যোগ হবে। আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ। তাহলে আমরা দেখেছিলাম এই যে সাবজেক্ট ভার্বের আইএনজি ফর্ম অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, রিলেটিভ প্রোনাউন। এবার দেখি আমরা, তাহলে দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ, এই জায়গায় দেখো ওয়ার্কিং, এই ওয়ার্কিং দিয়েই আমাদের একটা এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট করে নিতে হবে।
তাহলে দ্য ম্যান, এখন রিলেটিভ প্রোনাউন দ্য ম্যান ব্যক্তি হওয়ার কারণে আমাদের রিলেটিভ প্রোনাউন হু। তাহলে দ্য ম্যান হু, এই ওয়ার্কিংটাকে আমাদের ফাইনাইট ভার্ব করতে হবে। আমরা দেখব এটা কোন ফর্মে আছে, আমরা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখন বলবো ওয়ার্কস। দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। কম্পাউন্ড করতে কোনো ঝামেলা নাই। দ্য ম্যান, এই হুটাকে আমরা সরাই দিব, একটা সাবজেক্ট নিব। দ্য ম্যান ওয়ার্কস হার্ড, এই জায়গায় একটা সাউন্ড হবে, এন্ড দিয়ে একটা সাবজেক্ট নিব, এন্ড হি ক্যান শাইন ইন লাইফ। এক্সাম্পল 2 খেয়াল করো, রুল 8 এক্সাম্পল 2, the sum done by the teacher was very hard। তাহলে the sum, এই জায়গাতে আমাদের রিলেটিভ প্রোনাউন the sum, বস্তু which। তাহলে done, এইটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্ব বানাতে হবে। কিভাবে ফাইনাইট ভার্ব বানাবো আমরা দেখবো। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ওয়াজ, ফার্স্ট টেন্সে আছে। তাহলে the sum which was done by the teacher was very hard। কম্পাউন্ড করার সময় আবার এই আগের মতো the sum was done by the teacher লিখে ফেললাম এই whichটা বাদ দিয়ে। এরপরে এখানে এন্ড নিলাম, তো the sum এর যে পরিবর্তে একটি ইট নিলাম, হয়ে গেছে। এখন দেখবো উপরের যে উদাহরণগুলা, এই উদাহরণগুলোর কিছু এক্সেপশনাল রুলস আর এক্সেপশনালি আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো করতে হবে, এগুলো আমরা কয়েকটা দেখে নিব এখন। এক্সেপশনাল রুল 1, দেখো, সালাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়। তাহলে আমরা এটা কমপ্লেক্স করতে খেয়াল করো, এই যে ভেরি ইন্টেলিজেন্ট বয়, এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে আমাদের দুইটা ক্লজ করে নিতে হবে। দেখো, তাহলে আমরা এখানে আমাদের সালাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, তাহলে সালাম ইজ আ বয়। এখন আমরা একটা রিলেটিভ প্রোনাউন নিলাম হু, হু কার পরিবর্তে নিলাম এ বয়। হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই জায়গাটাতে আবার আমরা যদি একটা এন্ড দিয়ে দিই, একটা সাবজেক্ট নিই, তাহলে হয়ে গেছে। এক্সেপশনাল 2, হিজ আনসার ওয়াজ নট কারেক্ট, এটার আরেকটা সিম্পল ফর্ম হতে পারে হি রোট ইনকারেক্ট আনসার। এই জায়গাতে আমরা আবারও করতে পারি, এগুলো অনেকটা রুল 8 এর মতো। রুল 8 যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তাদের জন্য এই দুটো এক্সেপশনাল রুলস একেবারে সহজ। তাহলে দ্য আনসার, এখানে আমরা রিলেটিভ প্রোনাউন আনসারের পরিবর্তে নিলাম দ্যাট, দ্য আনসার দ্যাট হি রোট ওয়াজ নট কারেক্ট। কম্পাউন্ড, হি রোট দ্য আনসার and it was not correct. Exceptional rule 3, আবারও বলতেছি, যাদের রুল 8 ভালো করে আয়ত্ত করতে পারবে তারা এক্সেপশনাল রুলগুলো সহজভাবে অ্যান্সার করতে পারবে। আকবর, দ্য এম্পারার অফ দিল্লি ওয়াজ ইলিটারেট। খেয়াল করে এখানে অ্যাপোজিশন দেওয়া আছে, এই শুধু অ্যাপোজিশন দিয়ে আমরা একটা ক্লজ বাড়াতে পারি। আকবর, এখানে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে নিলাম, তাহলে হু ওয়াজ দ্য এম্পারার অফ দিল্লি ওয়াজ ইলিটারেট। খেয়াল করো আমাদের এই আকবর, মূলত এই সেন্টেন্সটা ছিল আকবর ওয়াজ ইলিটারেট। এই জায়গায় আমরা আকবরকে একটু, আকবর সম্পর্কে আমাদের এই বাড়তি কথাটা, এই কথাটা দিয়ে আমরা একটা ক্লজ বানিয়ে নিলাম। আকবর হু ওয়াজ দ্য এম্পারার অফ দিল্লি ওয়াজ ইলিটারেট। খেয়াল করো এই জায়গাটাতে দুইটা কন্ট্রাডিক্টরি কথা, যদিও আকবর এম্পায়ার, তারপরও সে ইলিটারেট। এই জায়গার এই কারণে আমরা বাট দিতে লাগবে আমাদের। তাহলে আকবর ওয়াজ দ্য এম্পায়ার অফ দিল্লি বাট হি ওয়াজ ইলিটারেট। Exceptional rule 4, his honesty is known to all. His honesty,
এই জায়গাটাতে আমাদের একটা ক্লজ বানিয়ে নিতে হবে। দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। যখন আমরা কম্পাউন্ড করব তখন এই দ্যাটটা তুলে দিব, তাহলে হি ইজ অনেস্ট। এই দ্যাটের এখানে আমরা দ্যাটের পরিবর্তে অ্যান্ড নিলাম, একটা সাবজেক্ট লাগবে, অ্যান্ড ইট ইজ নোন টু অল। আজকের মতো আমরা ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য সাজেশন হলো তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা 2016, 17, 18, 19 এই বছরগুলোর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, যেখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড পার্ট আছে। ডিয়ার স্টুডেন্টস, goodbye for today. Stay home, stay safe. Allah Hafiz.